নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপিতে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাসায় ভাইরা এসছে, তো ভাবলাম ভাইরা যেহেতু এসছে আজকে বিরিয়ানি করি। আর সব উপকরণই মোটামুটি ঘরেই ছিল, যেহেতু বিরিয়ানি করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিরিয়ানিটা যেহেতু আমি ঘরোয়াভাবেই করব, তাই উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি আর সেগুলো এখন আপনাদেরকে আগে দেখিয়ে দেব। এখানে আমি 5 কৌটার মতো চাল নিয়েছি। এখানে 1 কেজি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। টক দই নিয়েছি। এখানে 1 বাটি মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আছে গোটা গরম মশলা, জায়ফল। এখানে আদা বাটা। এখানে আছে শুকনো ঝাল বাটা। এখানে হচ্ছে রসুন বাটা। এখানে আছে জিরা ধনিয়া আমি একসাথে করে বেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুধ। মোটামুটি এগুলো হলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমি এখানে বড় একটা বল নিয়েছি। এই বলে আমি মাংসের প্রয়োজনীয় মশলাগুলো মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে আমি মাংসগুলো বলে নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নেব আদা বাটা। নিয়ে নেব রসুন বাটা। নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি। আর সবশেষে দিয়ে দেব টক দই। এবার সবকিছু ভালোভাবে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলায় রান্না করতে। সব মাংসতে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে রান্নার অন্য কাজগুলো করব। একটা ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি ঢেকে দেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি আর এর ভিতরে বাকি 9 কাপ জল দেব। যেহেতু আমি 5 কাপ চাল নিয়েছিলাম, এজন্য আমাকে 10 কাপ জল নিতে হবে। এবার আমি এটাকে গরম হতে বসিয়ে দেব। এবার আমি চালগুলোকে ধুয়ে নেব। চালটাকে কিন্তু এভাবে আলতো করে ধুয়ে নিতে হবে, বেশি প্রেসার দিয়ে ধুবো না। চালগুলো কিন্তু ধোয়া শেষ। প্রথমে আমি চালগুলো ভেজে নেব, তাই জন্য চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। চালগুলোকে কিন্তু একটু ঝুরঝুরে, মানে হাত দিয়ে ধরলে যখন মনে হবে এগুলো ঝুরঝুরে হয়ে গেছে সেই অবধি ভাজতে হবে, না হলে ভাতগুলো ঝুরঝুরে হবে না, একটার সাথে অন্যটা গায়ে গায়ে লেগে যাবে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব গোটা গরম মশলা, এটা দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু গরম করে নিয়েই চালগুলো দিয়ে দেব। অনেকেই বলে যে বিরিয়ানি ঝুরঝুরে হয় না, একটার সাথে আরেকটা লেগে যায়। এটা কিন্তু চালটা ভাজার উপরেই পুরোটা নির্ভর করে। জলটা ঠিকঠাক মতো দিতে হবে আর চালটা একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে আর মানে ভাত নিয়ে কোনো টেনশন থাকবে না যে একটার সাথে একটা লেগে যাবে কিনা, সেদ্ধ হবে কিনা। চালগুলি মোটামুটি ভাজি ভাজি হয়ে এলে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর দেব পরিমাণ মতো লবণ। আপনারা জলের সাথে লবণটা ব্যবহার করবেন না, তাহলে আন্দাজ পাবেন না। সুন্দর করে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ।
দেখুন চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। ঝুরঝুরে হয়ে গেছে মানে কিন্তু ভাজি হয়ে গেছে। এবার আমি যে জলটা বসিয়ে রেখেছিলাম সেই জলে চালগুলো দিয়ে দেব। আমি যে জলটা গরম হতে দিয়েছিলাম দেখুন গরম হয়ে গিয়েছে। চালগুলোকে দিয়ে দেব। চালগুলো কিন্তু সুন্দর ভাজি হয়েছে। আর দেখুন একদম দেওয়া মাত্র ফুটতে শুরু করেছে। একটা ঢাকনা দিয়ে আমি ভাতটাকে চাপা দিয়ে ওদিকে মাংসটাকে রেডি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো আর প্রথমেই আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। মিডিয়াম আঁচেই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, নাহলে অল্প সময় পুড়ে যাবে, ভাজা হবে না। অল্প পরিমাণ লবণ ব্যবহার করব, এতে বেরেস্তাটা মুচমুচে হবে আর তাড়াতাড়ি ভাজিও হয়ে যাবে পেঁয়াজটা। বেরেস্তার জন্য পেঁয়াজটা কিন্তু একদম ঠিকঠাক ভাজি হয়েছে। এবার আমি তুলে নেব। বেরেস্তাটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। আমি এতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব আর আমি কিন্তু লাল চিনি নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। মাংসগুলো কিন্তু অনেকটা মানে মশলার সাথে মিশে গিয়েছে। এবারে মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। মাংসগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজেছি, আর বেশি ভাজবো না, কারণ এরপরে আমি এটাকে রান্না করব। আর বেশি ভাজলে হবে কি মাংসটা অনেক শক্ত হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে। এজন্য আমি হালকা ভেজেই নামিয়ে নেব। বাকি মাংসগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। চিকেন লেগ পিস, ললিপপ। এবার আমি এই মাংস ভাজি তেলের ভিতরে দিয়ে দেবো গোটা গরম মশলা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, একই সাথে জিরা আর ধনিয়া বাটা, শুকনো ঝাল বাটা। সবকিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। আমি যে জায়ফলটা নিয়েছিলাম সেটা গ্রেট করে কিছুটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এতে আমি ততটুকুই লবণ দেবো মশলায় যতটুকু লবণ লাগবে, কারণ আমি ভাতেও লবণ ব্যবহার করেছি আর মাংসটাতেও আমি লবণ দিয়েছিলাম। মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশে গেলে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণ টক দই। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে ব্যবহার করব দুধ, আর এই দুধটা দিয়েই হচ্ছে পুরো রান্নাটা হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেব বিরিয়ানি মশলা,
ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিব, ততক্ষণে মাংসটা রান্না হয়ে যাবে। এদিকে দেখুন ভাতটাও হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর সুন্দর মতো সেদ্ধও হয়েছে দেখুন। মাঝে মাঝে আমি ঢাকা তুলে নেড়ে চেড়ে দেবো, না হলে হচ্ছে মাংসটা নিচ থেকে লেগে যাবে। এভাবে ঢাকনা তুলে নাড়াচাড়া করতে করতে মাংসটাও রান্না হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। দেখতে দেখতেই কিন্তু মাংসটাও বিরিয়ানিতে দেওয়ার জন্য একদম রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে ভাতের সাথে মাংসটা মিশিয়ে দেবো। যে হাঁড়িটায় আমি ভাত বসিয়েছিলাম ওই হাঁড়িটা নামিয়ে আমি অন্য একটা হাঁড়ি বসিয়ে দেবো। এই যে এই হাঁড়িটা আমি বসিয়ে দেবো। এবার এখান থেকে অল্প অল্প করে ভাত নেব আর এখানে বিছিয়ে দেবো। দেখুন ভাতগুলো দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে হয়েছে। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটাই উপর দিয়ে ছিটিয়ে দেব। এবার মাংসগুলোকেও আমি এর উপর দিয়ে দেব। এবার এর উপর দিয়ে আমি আবার ভাত দিয়ে দেব। একইভাবে ভাতের উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেব। আপনারা বাড়িতে কে কিভাবে বিরিয়ানি তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন। ওদিকে ভাইরা কিন্তু ভেজাব নিয়ে চলে আসছে, কোক নিয়ে আসছে। বেরেস্তাটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর এটা কিছুক্ষণ দমে থাকবে। মাংসের সাথে ভাতগুলো সুন্দরভাবে মিশে যাবে আর তৈরি হয়ে যাবে সুস্বাদু বিরিয়ানি। বিরিয়ানি একদম রেডি। তো এখন পরিবেশন করব। আজকের পরিবেশনটা কিন্তু একদম অন্যরকম ভাবে হবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে ঢাকনাটা তুলে নেব। এরপরে আমি এই যে এটা এরপরে চাপা দিয়ে দেব। এটা যেহেতু গরম আমি এটা নিয়েছি, এটা দিয়ে ধরবো। ধরে আমি একবারে ভুট করে দেব। এবার এটাকে রেখে দেব। গরম হাঁড়িটাকে তুলে নেব, দেখা যাক কি হয়। আপনারা দেখুন ভাতটা কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়েছে। আমার তো আসছে না বাড়িয়ে দিয়ে। আর ও ভাই তো একদম খেতে শুরু করে দিয়েছে। গরম গরম গরমেও খেতে পারতেছে না। এই স্বাদ কড়া আছে, কড়া খাবো। ভাইয়ের খাওয়া দেখে আমি আর বসে থাকতে পারতেছি না। সেতা আছে সেতা। সেই স্বাদ। ভাই আসলে অনেক লাজুক, ও কখনোই ক্যামেরার সামনে আসতেই চায় না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের আজকের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে বেল আইকন বাজাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই আমাদের সাপোর্ট করবেন।